সিগারেটস এটা এমন একটা জিনিস যেটাকে খাওয়ার জন্য অনেকে তাদের সবকিছু মিলিয়ে দিতে পারে, আবার অনেকে এটাকে কোনো মতে সহ্যও করতে পারে না। একটা রিসার্চ শুনলে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে যে বাংলাদেশের তরুণদের মধ্যে 18 থেকে 25 বছরের মধ্যে যারা আছে তারা প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকা সিগারেটসের পিছনে ব্যয় করে, যা বাংলাদেশের মোট জিডিপির 7%-এরও বেশি। এটা ভাবা যায় যে যেখানে দেশে 21 মিলিয়ন মানুষ না খেয়ে আছে সেখানে এত টাকা ব্যয় হচ্ছে শুধুমাত্র খাওয়ার পিছনে। কিন্তু এখন মূল কোয়েশ্চেনটা হচ্ছে, এত পরিমাণ টাকা ব্যয়ের কোনো বেনিফিটস কি আমরা পাচ্ছি নাকি শুধুমাত্র ক্ষতিই হচ্ছে? আর কেনই বা আমরা এই সিগারেটসের পিছনে এতটা অ্যাডিক্টেড হয়ে পড়ছি? আর এখানে কি কোনো পসিবিলিটিস আছে যে একবার যদি আমরা অ্যাডিক্টেড হয়ে পড়ি এখান থেকে বেরিয়ে আসা কি আদৌ সম্ভব? এবং এটা ফিউচারে গিয়ে আমাদের বডিতে কি ধরনের ইফেক্ট আনতে পারে তার ব্যাপারে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তামাকের ব্যবহার, সিগারেটের ব্যবহার, বিড়ির ব্যবহার কমিয়ে তামাক চাষের ওখানে যত ধরনের সুবিধা তামাকজাত পণ্য ব্যবহারের কারণে দেশে প্রতি বছর অকাল মৃত্যু হচ্ছে 1.5 লাখের অধিক মানুষের। একবার হলেও নিজেকে অবশ্যই জিজ্ঞেস করুন, এই সিগারেট বা বিড়িটি খেলে আমার কি ক্ষতি হবে? সিগারেটসের পিছনের এই রহস্যটাকে যদি আমাদের জানতে হয় তবে আমাদের এটার হিস্টোরিটাকে প্রথমে জানতে হবে। এখন বাংলাদেশের এই মার্কেটে মূলত দুই ধরনের কোম্পানির ডমিনেশন দেখা যায়। একটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বা ব্যাট, এরা এই পুরো মার্কেটের 66.6% দখল করে। আর একটা হচ্ছে আকিস গ্রুপ লিমিটেড, যারা এই পুরো মার্কেটের 21% দখল করে। কিন্তু 2018 সালে এসে জাপানিজ টোবাকো ইন্টারন্যাশনাল আকিস গ্রুপকে কিনে নেয়। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই দুইটাই কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি এবং শুধুমাত্র 2018 সালে এই দুইটা কোম্পানি বাংলাদেশে প্রায় 91.6 বিলিয়ন সিগারেটস সেল করে। এর আগেও কিন্তু 1974 সালে বাংলাদেশ মাদক বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং 1989 সালে গিয়ে বাংলাদেশ এই সম্পূর্ণ মাদক চাষকে নিষিদ্ধ করে দেয়। কিন্তু এই সময়ের মধ্যে ব্যাট কোম্পানি বাংলাদেশে এত পরিমাণ মাদকের চাহিদা দেখে তারা সরকারের কাছে ট্যাক্স ফাঁকি দিয়ে মাদকের চাষ শুরু করে। দেখেন, ব্যাট হচ্ছে অনেক আগের একটা টোবাকো কোম্পানি এবং তারা ব্রিটিশ আমলের আরো আগ থেকেও এই বাংলাদেশ এবং পুরো পৃথিবীতেই টোবাকোর বিজনেস করে আসছে। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশের মার্কেটে তারাই সব থেকে এগিয়ে। এখানে একটা রিসার্চে দেখা যায় যে বাংলাদেশে শুধুমাত্র টোবাকো কোম্পানিগুলোই ট্যাক্সে কন্ট্রিবিউট করে প্রায় 13 থেকে 14%, যাদের মধ্যে ব্যাট কোম্পানি কন্ট্রিবিউট করে একাই 10%। গত বছর এই ট্যাক্সের টাকার পরিমাণ যদি হিসাব করা হয় তবে ব্যাটই শুধুমাত্র কন্ট্রিবিউট করেছে প্রায় 25,000 কোটি টাকা। আর এই টোবাকো কোম্পানিগুলোর ট্যাক্সের যে হিসাবটা সেটা কিন্তু অন্য সকল কোম্পানিগুলো থেকে একটু ইউনিক এবং আলাদা। এখানে একটা কোম্পানির সিগারেট যখন ফ্যাক্টরি থেকে রিলিজ হয়ে যায় তখনই কিন্তু এগুলোর ট্যাক্স কেটে নেওয়া হয়। এখন এই সকল হিস্ট্রিগুলোকে তো আমরা বুঝলাম, বাট যে মেইন কোশ্চেনটা চলে আসে, কেন আমরা এতটা পরিমাণে অ্যাডিক্টেড হচ্ছি? একটা জিনিস হয়তো আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে যারা সবসময় একসাথে বসে সিগারেট কনজিউম করে তাদের মধ্যে একটা আলাদা রিলেশন বিল্ড আপ হয়। আর এই অ্যাডিকশনের সাথে জড়িয়ে পড়ার পিছনে কিন্তু আরো বেশ কয়েকটা সাবস্টেন্স ম্যাটার করে। আর সিগারেটসে যেহেতু নিকোটিন থাকে তাই সিম্পলি যখন আপনার ভিতরে এই দোয়াটা কনজিউম হওয়া শুরু করবে রেগুলারলি, তখনই কিন্তু আপনার ব্রেন রেগুলারলি ডোপামিন রিলিজ করতে থাকবে, যার ফলে এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা এক সময় গিয়ে অনেক কঠিন হয়ে পড়ে। আর শুধুমাত্র রেগুলারলি সিগারেট কনজিউমের কারণে বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। রিসার্চে বলে বাংলাদেশে প্রতি বছর শুধুমাত্র সিগারেটের পিছনে ব্যয়কৃত টাকা যদি স্বাস্থ্য খাতে কোনোভাবে ইনভেস্ট করা যেত তবে প্রতি বছর প্রায় 2.7 মিলিয়ন মানুষের প্রাণ বাঁচানো যেত। আর শুধুই কি অন্যের প্রাণ না, তার সাথে আমরা নিজের লাইফটাকেও সেভ করতে পারি। এটা হচ্ছে মূলত একটা স্লো পয়জনিং। এবং রিসার্চ বলে যারা 15 থেকে 30 বছরের মধ্যে রেগুলার বেসে সিগারেট কনজিউম করা শুরু করে তাদের মধ্যে 85%ই 60 বছরের আগে মারা যায় এবং শুধুমাত্র 5% মানুষই 70 বছরের উপরে বেঁচে থাকে। এই সিগারেট ধোঁয়া যখন আমাদের ভিতরে যায় তখন এটা আমাদের নার্ভ সিস্টেমকে ধীরে ধীরে ডিস্ট্রয় করতে থাকে। হিউম্যান বডির মধ্যে থাকা সকল ফাংশনাল এলিমেন্টসকে এটা কোনো না কোনোভাবে হার্ম করে। আর হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এই ধীরে ধীরে হতে পারে 1 বছর, 5 বছর, 10 বছর, আবার অনেকের ক্ষেত্রে 50 বছর, যেটা সম্পূর্ণ নির্ভর করে একটা হিউম্যান বডির ইমিউন সিস্টেমের উপরে। তার সাথে এটা আমাদের ডিএনএ যে সেলগুলো আছে যেমন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থামাইন, এগুলোকে কোনো না কোনোভাবে অকার্যকর করে তোলে। তাছাড়া এটা আমাদের চোখ, বোনস এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমকে কোনো না কোনোভাবে ইফেক্ট করে। আর বাংলাদেশে প্রতি 8 জনের 3 জন ক্যান্সার পেশেন্ট ধূমপানের কারণে মারা যায়। 2023 সালে বাংলাদেশে টোবাকো কোম্পানিগুলো থেকে ট্যাক্স আসছে প্রায় 22,000 কোটি টাকা। কিন্তু এই টাকার সিগারেট কনজিউম করার কারণে 2023 সালে মারা গেছে প্রায় 1,60,843 জন মানুষ এবং তাদের মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন কিংবা ইকুইপমেন্টস দিয়ে প্রায় সরকারের খরচ হয়েছে 30,000 কোটি টাকা। আর এখানে কিন্তু বেসরকারি হসপিটালসগুলো ইনক্লুডেড নেই।
তাদেরকে যদি এটার ভিতরে আনা হয় তাহলে এই অ্যামাউন্টটা প্রায় 50-60 হাজার কোটি টাকারও উপরে চলে যাবে। আর শুধুমাত্র 1 বছরের জন্য যদি বাংলাদেশ থেকে সিগারেট কনজিউম সম্পূর্ণভাবে মুছে ফেলা যায় তবে সরকারের প্রায় রেভিনিউ আসবে 47,000 কোটি টাকা। সিটিসি এর একটা রিসার্চ অনুযায়ী বাংলাদেশে 15 থেকে 21 বছরের স্টুডেন্টদের মধ্যে সিগারেট কনজিউমের পরিমাণ 9.27%, যেটা কিন্তু রেগুলার বেসে। কিন্তু এতগুলো মানুষের এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু অনেক আছে, বাট যে মেইন কোশ্চেন সেটা হচ্ছে আপনার ব্রেন কি আপনাকে অ্যালাউ করবে এই সকল স্ট্র্যাটেজিগুলো আপনার লাইফে অ্যাপ্লাই করার জন্য। তাই এখন চয়েসটা আপনার যে আপনি কোন রোডটা চুজ করবেন। এবং এখানে আরও একটা রিসার্চ বলে যে বাংলাদেশে প্রায় 20 মিলিয়ন মানুষ মাদকাসক্ত, যেখানে বর্তমান দিনে অনেক মুভি হাইলি ভাবে ইনফ্লুয়েন্স করে স্মোকিং। ইন দিস টাইপ অফ টাইম অর সিচুয়েশন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস টু চেঞ্জ দ্য হোল এনভায়রনমেন্ট। বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কখনো অন্যের দেখা দেখি এমন কোনো জিনিসের সাথে জড়িয়ে যাবেন না যেটা আপনার লাইফকে কোনো না কোনোভাবে হার্ম করে। সো জাস্ট ট্রাই টু অ্যাভয়েড স্মোকিং বিকজ ইন ইউর লাইফ ইউ হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস দ্যাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট।